महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। बोलो ना सुभान अल्लाह। আপনারা আজকে সরকার দো আলম তথা রসুল পাকের মেহমান, বলুন না সুবহানাল্লাহ। বিশেষ করে আপনারা আজকে যার ওরস পাকে এসেছেন ওনার মেহমান, ঠিক না? আপনাদের মর্যাদা অনেক বেশি। তাই এখানে বড় বিরাট সৌভাগ্যের বিষয়, সুন্নি তাফসীর কোরআন মাহফিল। এটা অনন্য মাহফিল যেখানে সত্যিকারভাবে সুন্নিয়তের দৃষ্টিকোণ থেকে কোরআনের ব্যাখ্যা দেওয়া হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমি সেই লক্ষ্যে আপনাদের সামনে একটা আয়াত কারিমা সূরাতুল কাউসার, যা সবাই জানেন কোরআনে পাকের সবচেয়ে একেবারে ছোট্ট সূরা। যদি বলা হয় হুজুর কোরআনের মধ্যে সবচেয়ে 114টি সূরার মধ্যে সব বড় সূরা কোনটা? সূরাতুল বাকারা, প্রায় আড়াই পারা। বলুন না সুবহানাল্লাহ। সূরা ফাতিহার পরে দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা, সবচেয়ে লম্বা সূরা, ঠিক না? আর যদি বলা হয় হুজুর সবচেয়ে বেটে সংক্ষেপ সূরা কোনটা? সূরাতুল কাউসার। কিন্তু মনে রাখবেন খায়রুল কালাম মা কাল্লা ওয়াদাল্লাহ, যদি বা এটা সংক্ষেপ কিন্তু অর্থ ব্যাপক। বলুন না সুবহানাল্লাহ। আমি গুনার মনে হয় যদি আজকে সারা রাত এটির ব্যাখ্যা দিই শেষ করা যাবে না, এটা অর্থ ব্যাপক। যদিও বা সূরাটা একেবারে মাটি। এখানে একটা রুকু আছে, কয়টা? একটা। 3টা আয়াত আছে, কেমন? 10টা পদ আছে, মানে শব্দ আছে, এবং 42টা অক্ষর আছে। বলুন না সুবহানাল্লাহ। মনে থাকবে? একটা রুকু, 3টা আয়াত, 10টা পদ, মানে 10টা শব্দ, 42টা অক্ষর। বলুন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? সূরাতুল কাউসার। তা আপনারা, আমরা বড় ভাগ্যবান, আমরা যে দরবারে এসেছি ওনারা আলে রসুল, শহীদ বংশ, ঠিক কিনা? যে আলে রসুল কথা হাদিস শরীফে আছে। আমার রসুল বলেন, যেহেতু সুন্নি তাফসীর কোরআন মাহফিল, বিশেষ করে সুন্নিদেরকে বলতেছেন, হে আমার উম্মতরা, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বস্তু শিক্ষা দিবে। কয়টা? 1 নম্বরে হুব্বা নবিয়িকুম, হে আমার উম্মতরা, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শিক্ষা দিবা। বলুন না সুবহানাল্লাহ। নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা। আজকে কিন্তু যারা বাতিল ফিরকা, ওয়াহাবি, তাবলীগী, মওদুদী, খারেজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, এক কথা যাদেরকে আমার রাসূল বলেছেন, হে আমার উম্মত, তোমরা ভণ্ড পথার পিছনে দৌড়াদৌড়ি দৌড়িও না। কেননা আমি নবী জানি। হে আমার উম্মত, শোনো শোনো, ইন্নী আরা মা লা তারাউন ওয়া ইন্নী আসমাউ মা লা তাসমাউন। আমি রাসূল যাহা দেখি তোমরা তাহা দেখো না, আমি যাহা শুনি তোমরা তাহা শুনো না, ঠিক কি না? হে আমি রাসূল সামনে যেরকম দেখি পিছনেও সেরকম দেখি। আমি রাসূল নামাজের ইমামতি করি, তোমরা সাহাবা কেরাম আমার পিছনে রুকু করো, সিজদা করো। তোমরা কি মনে করো আমি তোমাদের খবর রাখি না? হে আমার সাহাবা কেরাম, আমি রাসূল সামনে যেরকম দেখি মেওয়ারাই জোহরি, পিছনেও সেরকম দেখি। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হে আমার উম্মত, ইযা রাকাতুম ওয়া ইযা সাজাদতুম ওয়া খুশুআকুম, তোমাদের অন্তরের খুশু, নম্রতা, ভদ্রতা, ধ্যান ধারণা, সংকল্প, ইচ্ছা, কামনা, ইচ্ছা, তোমরা কোন অবস্থায়, কোন নিয়তে, কোন খেয়ালে, কোন ধ্যানে, কোন চিন্তায় তোমরা রুকু করো, কোন খেয়ালে সেই দেখো আমি রাসূল সব দেখি এবং সব জানি। বলুন সুবহানাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। তাই তো আমাদের সারা বিশ্বের সুন্নি জামাতের মাথার তাজ আলা হযরত আদিমুল বরকত, ইমাম লশকর মোহাব্বত, মুজাদ্দিদ মিল্লাত, পরওয়ারা শামে রাসালাত, শাহবাজ হতাবত, আল্লামা আহমদ খান ফাজিল বিন রহমত কি সুন্দর বলেছেন, हम यहाँ से पुकारे आका मुस्तफ़ा वहाँ से सुने, मुस्तफ़ा की समाअत पहला कहूँ सलाम, मुस्तफ़ा बोलन जाने रहमत
ला कौसलाम शम्ए बज़ में हिदायत फैला। আমি আত্মদরবারের সাদ্দাত হোসেনকে সাধুবাদ দিচ্ছি, ওনার শহুর আদায় করতে তিনি এখানে লাগাইছেন সুন্নি তফসির করার মাহফিল। বলুন না সুবহানাল্লাহ। বোঝা গেল উনি কোনো বাতিলের সাথে আপোষ করে না, ঠিক কিনা? আর কিছু নামদারি সুন্নি যারা দরবারের বিরুদ্ধাচরণ করে, মেজবান্ডারের শানে বেয়াদবি করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আছে নি? যেহেতু আমরা জানি আমরা ইমান পেয়েছি কার মাধ্যমে? আমরা আল্লাহ বলছেন तूने इस्लाम दिया तूने जमाअत में लिया, तूने इस्लाम दिया तूने जमाअत में लिया, तो करीम है अब कोई फिरता है आतिया तेरा। या रसूलुल्लाह या वलीउल्लाह আপনারা নবীর নায়েব, আপনারা আমাদের ইসলাম দিয়েছেন, ঈমান দিয়েছেন, কলমা দিয়েছেন, ঠিক কিনা বলেন? যারা এই কথা বলে মেজবান্ডারটা নাউযুবিল্লাহ খাজ্জাবি তরিকা, বলুন না নাউযুবিল্লাহ। আমি খারাপ নাম বলতে চাই না, আমি নিজে ফেসবুকে ব্যবহার করি না, কিন্তু শুনছি কিছু মানুষের কাছে হয়তো কিছু নামদারি শুনলেন আলেম তারা মেজবানের তরিকার বিরুদ্ধে কথা বলছে, বলুন না নাউযুবিল্লাহ। আমি তাদেরকে আজকে কাফের ফতোয়া দিলাম। কি ফতোয়া? যেহেতু আমরা তো বলেন قال النبي صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب, রাওয়াহুল বুখারী, সহিহ বুখারীর হাদিস। হাদিসটি কিরকম হাদিস? হাদিসে কুদসি, আল্লাহর কথা আমার নবীর ভাষা, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কথা আমার নবীর ভাষা, হাদিসে কুদসি, সহিহ বুখারী। জমিনের নিচে আসমানের উপরে সমস্ত বিশুদ্ধ কিতাব কোরআনে পাকের পরে এই কথার মধ্যে সমগ্র মুহাদ্দিসিন কিরাম একমত। আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী, বলুন না সুবহানাল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে কোরআনে পাকের পরে 30 পারা বুখারী হলো সবচেয়ে বিশুদ্ধ কিতাব, সবচেয়ে শুদ্ধ কিতাব, বলুন না সুবহানাল্লাহ। এই হাদিসে কিতাবের মধ্যে আছে যারা ওলির বিরুদ্ধে কথা বলে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, ঠিক কিনা? এটা আপনারা বলেন দেখি, আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারবে? তাহলে যেসব নামদারি মোল্লা মৌলবী মেজবান্ডারের বিরুদ্ধে কথা বলে, মেজবান্ডারের তরিকার বিরুদ্ধে কথা বলে, তারা কি মুসলমান নাকি মুনাফিক? বলেন না মুনাফিক, মুনাফিক, ঠিক কিনা? আমার রাসূল বলেন হে আমার উম্মত সাতাফতারিকু আলা উম্মতি 73 ফিরকাতান কুল্লুহুম ফিন্নার। আমার উম্মত আমি নবী দেখি, তোমরা দেখো না, আমি শুনি, তোমরা শোনো না, আমি দেখতেছি অচিরে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, তার মধ্যে কুল্লুহুম ফিন্নার, সব দলে জাহান্নামী, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটি দল ব্যতীত, একমাত্র একটি দল ব্যতীত। সমগ্র দল ওয়াহাবি, তাবলিগি, মওদুদি, খারেজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, কদরিয়া, জবরিয়া, বাহাইয়া, এক কথায় আমার গৌস পাক শাহজাহ বাগদাদ, মাহবুব সুবহানি, কুতুব রব্বানি, গৌস সামদানি, মাদান ফয়জুর রহমানি, কিন্দিল আরশ নূরানি, শাহবাদুল মাকানি, পীর আরশিদ দস্তগীর, শেখ সৈয়দ পীর মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানী, ওনার কিতাব গুনিহ তালিমের মধ্যে 72 নাম সহ উল্লেখ করে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। যদি আপনাদের যদি প্রয়োজন হয় এই কিতাবটা দেখতে পারেন, এখানে বাংলায় বের হয়েছে, কিন্তু মূল কিতাব আরবি, মূল কিতাব কি আরবি ভাষায় লিখছেন গৌস পাক, এবং এটার থেকে উর্দু ভাষার মধ্যে বঙ্গনুবাদ হয়েছে, তার থেকে আপনাদেরকে আরো সহজ করে দিয়েছেন বাংলা ভাষায় তর্জমা করে, ঠিক কিনা? এটা দেখবেন এখানে 72 দলের নাম সহ উল্লেখ করা হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন 72 দল জাহান্নামী, একটি মাত্র দল জান্নাতি, বলুন না সুবহানাল্লাহ। সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। মাঝখানে একটা কথা বলি, যারা সুলতানুল আউলিয়ার মহব্বতে উরুস পাকে এসেছেন ভক্ত অনুরক্ত, আপনি তাদেরকে বলবো ডোল তাবলা এখন বন্ধ রাখেন। এখন দেখো তফসিরের মাহফিল চলতে আছে, তফসিরের সময় কোনো ডোল নাই, ঠিক কিনা? এখন এগুলো বন্ধ রাখেন, আপনারা একটু মাহফিলে আসি বসেন, ইনশাআল্লাহ আমি আজানের সাথে শেষ করে দেবো, ঠিক কিনা? একটু দর্শক ফেরেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা শ্যামার পক্ষে, ডোল থামার পক্ষে, কিন্তু এখানে কিন্তু শর্ত আছে, শর্ত সাপেক্ষে আছে, কেমন? যাক, তাহলে আমি বলতে চাইছিলাম আমার রাসূল বলেন আমার উম্মত অচিরেই 73 দলে বিভক্ত হবে, তার মধ্যে কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দল জাহান্নামী,
একদল জান্নাতি, বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের যে জানা দরকার জান্নাতি কোনটা, ঠিক না? সাহাবাগণ বলেন আবি ওয়া উম্মি ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, লম্বা হাদিস মিশকাত শরীফে, বাবুল ইতিসাম ওয়াল কিতাব ওয়াস সুন্নাহ, বেশি দূরে না, 29 পৃষ্ঠার মধ্যে আছে হাদিসটা, লম্বা হাদিস। আমার রাসূল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মাতা পিতা আপনার চরণ তলে কুরবান হোক। মান হিয়া, আপনি যে বলেন একটি দল জান্নাতি একটি দল বেহেশতি, ওটা কোন দল, বলুন না সুবহানাল্লাহ। আর জানা দরকার কিনা ওইটা কোন দল? আমার রাসূল বললেন হে আমার সাহাবা কেরাম, শোনো শোনো, তোমরা পরবর্তী আমার উম্মতদেরকে কথা জানাইয়া দিবে। ক্বালা মান আলাইহি ওয়া আসহাবি, বলুন না সুবহানাল্লাহ। আমি রাসূল যাদের যেখানে আছি, আমার সাহাবা কেরাম যেখানে আছে, যারা আমাকে ভালোবাসবে, আমার রাসূলকে ভালোবাসবে, আমার সাহাবা কেরামকে ভালোবাসবে, আমার প্রথমতে চলবে, আমার সাহাবা কেরামের প্রথমতে চলবে, মাঝখানে কোনো সাহাবীর সমালোচনা করবে না, তারা হলো সুন্নি, বলুন না সুবহানাল্লাহ। তারা হলো কি? এক কথায় কোরআনে পাকের মধ্যে সূরা ফাতিহা আমরা পড়ি কিনা নামাজের মধ্যে, পড়াটা ওয়াজিব। হাদিস শরীফে আছে قال النبي صلى الله عليه وسلم لا صلاة إلا بفاتحة الكتاب رواه البخاري, বুখারীর হাদিস। আমার রাসূল বলেন আমার উম্মত নামাজের মধ্যে যদি সূরা ফাতিহা তেলাওয়াত না করে নামাজ পরিপূর্ণ হবে না, পরিপূর্ণ। এই হাদিস থেকে আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন নামাজের মধ্যে ফাতিহা প্রথমে পড়া ওয়াজিব, প্রথমে পড়া ওয়াজিব, আবার তার সাথে একটা সূরা মিলানিও ওয়াজিব। আবার কিন্তু মতলব কেরাত ফরজ, মতলব কেরাত এগুলো জানা দরকার। আমরা নামাজ পড়ি কিন্তু ফরজ জানি না। নামাজের ভিতরে বাইরে 13টি ফরজ আছে, কয়টি? এগুলো হলো আসল তাফসীর। 14টি ওয়াজিব আছে, 14টি ওয়াজিব আছে। ওযুর মধ্যে 60টি ফরজ আছে, কয়টি? 60টি। গোসলের মধ্যে 3টি ফরজ আছে। অনুরূপভাবে তাই ওর মধ্যে 3টি ফরজ আছে, ঠিক কিনা? আমাদের জানা দরকার কি কি কারণে গোসল ফরজ হয়, ঠিক কিনা? শুধু আপনি লম্বা ওয়াজ করলেন, কেমন মৌলবীরা লম্বা ওয়াজ করে কিন্তু ওটা বলে না, দরকারি কথাগুলো বলে না, ঠিক কিনা? তুমি সারা রাত ওয়াজ করলে লাভটা কি হলো? তোমার জাতি তোমার থেকে কি পাইতেছে, কি শিখতেছে, ঠিক কিনা? তোমার জানা এটা বলা দরকার কি কারণে গোসল ফরজ হয়, কি কারণে গোসল ওয়াজিব হয়, কি কারণে গোসল ভেঙে যায়, কি কারণে ওযু ভেঙে যায়, কি কারণে নামাজ ভেঙে যায়, এবং পানির সিফত কয়টা? 3টা। কেমন? 7 গন্ধ, 7 গন্ধ, রং, এটাও জানা দরকার। একটা পানি একেবারে কালো হয়ে গেছে, পানির রং নাই, এটা দিয়ে ওযু করা যাবে না, ঠিক আছে? মশলা মনে রাখবেন, আমাদের ইসলামের মধ্যে একটা পরিপূর্ণ ধর্ম 130টি ফরজ আছে, কয়টি? 130টি। আমি সেদিকে যাবো না, এখন সময় নেই। 130টি ফরজ বিদ্যমান, সবগুলো আমাদের জানা দরকার, কিন্তু অনেক আলেমরা এগুলো বলে না, অথচ অনেক আলেমও এগুলো জানে না, আলেমও সেগুলো জানে না। আমরা যেহেতু আপনাদের দোয়া মাদ্রাসায় পড়াই ছাত্রদেরকে, তা আমরা এগুলো চর্চা হয়, ঠিক না? যাক, তাহলে আমার বলেন হে সাহাবা কেরাম তোমরা শুনো, কারা সুন্নি? যারা আমাকে মানবে, আমার সাহাবা কেরাম দেখে মানবে, আমাকে ভালোবাসবে, আমার সাহাবা কেরাম দেখে ভালোবাসবে, আমার অনুসরণ করবে, আমার অনুকরণ করবে, আমার কদম বকদম চলবে, আমার সাহাবা কেরামদের অনুসরণ অনুকরণ করবে, বলুন না সুবহানাল্লাহ। আর একটু ব্যাখ্যা দিই এটার, আমরা সূরা ফাতিহাতে পড়ি, একটু বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা একটু কাছে আসে বসলে সুন্দর হয় না? দূরে কাছে আসেন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহকে বলি এই সূরাটার 48টা নাম আছে, কয়টা? 48টা। সূরা ফাতিহার 48টা নাম। বিশ্ববিখ্যাত মুফাসসির, বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর কবিরের মধ্যে এই সূরার থেকে 5000 মাসলা বের করেছেন, বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের মৌলাই কায়নাত মৌলা আলী শাহ হুদা, যার শান আমার রাসূল বলেছেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি রাসূল হচ্ছি ইলমের শহর, ইলমের সাগর, ইলমের বিদ্যা, ইলমের বঙ্গোপসাগর, কিন্তু আমার ইলম কোত্থেকে বের হয়? গেট হলো মৌলা আলী। আমাদের ইলমের গেট কোনটা? মৌলা আলী, বলুন না সুবহানাল্লাহ। মৌলা আলীর ছাড়া কোনো ইলম কারো কাছে পৌঁছতে পারে না, বলুন না সুবহানাল্লাহ। মৌলা আলীকে কি করতে হবে? মানার মতো মানতে হবে, জানার মতো জানতে হবে, জানার মতো জানতে হবে। সেই জন্য বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, ওলি কামেল, অলিকুল সম্রাট হযরতে শামসুত তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মৌলা আলীর শানে,
शाहे शरीयतम तुई, शाहे शरीयतम तुई, पीरे तरीक़तम तुई, हक़ बा हक़ीक़तम तुई, दम हमादम अली अली, बोलो ना सुभान अल्लाह, दम हमादम अली अली, बोलो ना अल्लाहु अकबर। ज़मश्रिकता बमग़रिब गर इमामास, आमिरुल मोमिनीन हैदर तमामास तो सलातुनिया সালামুনিয়া হাবিবাল। এক কথায় যার জন্ম কোথায় জানেন? হারামে কাবায়। কোথায়? হারামে কাবায়। সেই দিন আল্লামা জালালউদ্দিন রুমি বলেছেন, কাসেরা মুয়াসসার, কাসেরা মুয়াসসার নশুদি সাআদাত বা কাবা বেলাদাত বা মসজিদে শাহাদাত। এ বেজ্ঞ কার খোয়ালে জুটে? এটা কার খোয়ালে জুটে? মৌলা আলী এমন জাত, এমন এমন সব ভ্রান্ত পরিবারের এমন আলে রসুল, এমন জাত যার জন্ম হারামে কাবার ভিতরে। বলুন না সুবহানাল্লাহ। আমার রসুল বাগের সাথী খাজা আবু তালেবের স্ত্রী, আবু তালেবের স্ত্রী বলতেছেন ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহা, উনি বলতেছেন আমার দর্দ পেটের মধ্যে ব্যথা আরম্ভ হলো, শত শত মানুষ হারামের কাবার বাইরে, আমি তওয়াফ করতেছি, তখন হঠাৎ করে আমার ব্যথা আরম্ভ হলো, মনে লজ্জিত, দুঃখিত, বারাক্রান্ত, কোথায় যাব, কি করব, ডেলিভারি আরম্ভ হয়ে গেছে, ঘরে যাওয়ার সুযোগ নাই, সময় হাতে নাই। এই অবস্থার সাথে সাথে মুহূর্তের মধ্যে একটা আওয়াজ শুনলাম, গায়েবী আওয়াজ শুনলাম, এ ফাতিমা বিনতে আসাদ তুমি কাবার ভিতরে ঢুকে যাও। বলুন না সুবহানাল্লাহ। একটা শব্দ হলো, একটা খাবার দেওয়াল ফেটে গেল, আমার জন্য একটা দরজা হয়ে গেল, আমি ভিতরে ঢুকলাম, আবার দরজা বন্ধ হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। তিনি মৌলা আলী। বলুন না আল্লাহু আকবার। তিনি কি? মৌলা আলী। মৌলা আলী বলতেছেন, হে আমার উম্মত শুনো শুনো শুনো, আমি মৌলা আলী যদি ফাতিহার ব্যাখ্যা দিই তাহলে সূরা ফাতিহার ব্যাখ্যা 70টি ওটার বোঝা হবে। বলুন না সুবহানাল্লাহ। কয়টি? 70টি ওটার। আমি মৌলা আলী জমান যদি সূরা ব্যাখ্যা তাফসীরের করি, সূরা ফাতিহার তাফসীর করি, তাহলে 70টি ওটার কি হবে? বোঝা হবে। আজকে তাফসীর একেবারে সস্তা হয়ে গেছে, ঠিক কিনা? যে হিসেবে তাফসীর করে, যে হিসেবে তাফসীর করা সম্ভব না, কারণ তাফসীর করার জন্য অনেক কিছু জানা দরকার। আপনি এটা ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিদাউন নাস, তাফসীর, তাবিল, তাহরিফ, ইলমে ফিকহ, মন্তিক, বালাগত, ফাসাহাত, ইলমে তাসাউফ, 16টি প্রকারের জ্ঞান লাগবে তাফসীর করার জন্য। কারণ আমার সহিহ বুখারীতে বলেছেন, قال النبي صلى الله عليه وسلم من فسر القرآن برأيه فليتبوأ مقعده من النار رواه البخاري। এটা কতটুকু গুরুত্বপূর্ণ হাদিস জানেন? সহিহ বুখারীতে 22টা সলাসিয়াত আছে। সলাসিয়াত মানে বুঝছো না? ইমাম বুখারীর উপর মাত্র 3 জন তাফসীর রাসূল। বলুন না সুবহানাল্লাহ। ইমাম বুখারীর উপরে কয়জন? মাত্র 3 জন তাফসীর রাসূল। আমার রাসূল ও সাহাবীকে বলেছেন, ও সাহাবী আর আরেকজনকে বলেছেন, উনি আরেকজনকে বলেছেন, উনি বুখারীকে বলতেন। বলুন না সুবহানাল্লাহ। বলা সলাসিয়াত কি বলা হয়? সলাসিয়াতে বুখারী কয়টা বললাম? 22টা। তার মধ্যে একটা হলো এই হাদিসটা। قال النبي صلى الله عليه وسلم من فسر القرآن برأيه فليتبوأ مقعده من النار। আমার রাসূল বলেন, যে ব্যক্তি মন গড়া ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো কোরআনের ব্যাখ্যা দিবে, তার স্থান জাহান্নাম। তার স্থান, আপনারা প্রায় 20-30 বছর আগে শুনছেন দেলা দাসের তাফসীর, ঠিক না? দেলা দাস একটা ছিল, তার ব্যাখ্যা শুনছেন না? বন্ড প্রতারক, তার যিনি ইমাম আবুল আলা মওদুদী, জামায়াতুল প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী, তার বই হলো তফহিমুল কোরআন। তফহিমুল কোরআন। এখানে কি লেখছে জানেন? ভূমিকা কি লেখছেন জানেন? আমি নিজের থেকে যা বুঝে আসছি তা লেখছি। বলুন নাউযুবিল্লাহ। তার কোনো আলম জ্ঞান ছিল না, সে সামান্য উর্দু ভাষা জানতো, এটা একটা লিখে তফসির। বলুন না নাউযুবিল্লাহ। অথচ তফসির কাকে বলে? আমি এখন বলতেছি তফসির। দেখেন, তফসির বলা হয় 3টা। তফসির কয়টা? 3টা। তফসিরুল কোরআন বিল কোরআন, তফসিরুল কোরআন বিল হাদিস, তফসিরুল কোরআন বিআকওয়ালিস সাহাবা। বলুন না সুবহানাল্লাহ। যেমন ধরেন একটা উদাহরণ, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আল্লাহ বলেন কোরআন পাকের ভিতরে 82 জায়গায় তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো। বলেন দেখি নামাজ আমরা কি রকম পড়বো, কেমনে দাঁড়াবো, কেমনে রুকু করব, কেমনে সিজদা করব, নিয়ত কেমনে করব, এগুলো কোনো কোরআন পাকে আছে? নাই বলেন না? হঠাৎ আছে? নাই হয় না?
নাই, কিন্তু তার ব্যাখ্যা কোথায়? হাদিসে। ব্যাখ্যা কোথায়? হাদিস শরীফে। সেই নামাজ বলেছেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে আমার উম্মত, তোমরা আমার থেকে দেখে দেখে নামাজ পড়ো, আমি যেরকম নামাজ পড়ি তোমরাও সেরকম নামাজ পড়ো। বলুন না সুবহানাল্লাহ। আর ওয়াহাবিদের বড় মুফতি ফয়জুল্লাহ লেখছে কি জানেন? এবং তাদের আরো আগে হলো না ওয়াহাবিদের আশরাফ আলী থানভী হলো, ওরা লেখছেন নামাজের ভিতরে নবীর খেয়াল করার চেয়ে গরু গাদার খেয়াল অনেক ভালো। বলুন না নাউযুবিল্লাহ। ওরা কি কাফের না মুসলমান? বলেন না কাফের। তা আমি ওয়াহাবিদের কাফের বলি? কোরআনের ফয়সালা, কোরআন থেকে, এমনি বলি না, কোরআন থেকে বলি। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বলেন, বেশি দূরে না, তৃতীয় পারা সূরা আলে ইমরান, সূরা আলে ইমরান। কুল আতিউল্লাহ, বন্ধু আপনি বলে দিন আমরা আল্লাহর আদেশ মানব, আল্লাহর আদেশ মানব। আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করব, রাসূলের কদম বকদম চলবো। এক কথায় রিয়াজত, রিয়াজত नाम है तेरे गली में आने जाने का, तस्वुर में तेरे रहना इबादत उसको कहते हैं सलात दुनिया সালামুন ইয়া হাবিব। মনে রাখবেন সুন্নিরা ফাফি হলেও ভাগ্যবান, ফাসিক হলেও ভাগ্যবান। এই জন্য জানেন, আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা আমি দিচ্ছি না, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা হাকিমুল উম্মাত মুফতি আহমদ নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন এই আয়াতের ব্যাখ্যায়। কোন আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আয়াতের ব্যাখ্যা আপনি তাফসীর নবীতে দেখেন, আপনি যদি আলম থাকে তাফসীর নবী খুলেন, এই তাফসীর মধ্যে আছে কি আছে? আপনি ট্রেনে ভ্রমণ করবেন, কোথায় ঢাকা যাবেন বা কুমিল্লা যাবেন, লাকসাম যাবেন, এখন তো কক্সবাজার লাইন হয়েছে, কক্সবাজার যাবেন, দেখেন আপনি ট্রেনে ভ্রমণ করার জন্য ফার্স্ট ক্লাসের টিকিট নিলেন, প্রথম শ্রেণীর টিকিট নিলেন, অথবা দ্বিতীয় শ্রেণীর টিকিট নিলেন, অথবা তৃতীয় শ্রেণীর টিকিট নিলেন। আপনি ফার্স্ট ক্লাসের যাত্রী হলো, আপনাকে বগি যদি ইঞ্জিনের সাথে সম্পর্ক থাকে আপনাকে যথাস্থানে পৌঁছাবে। আর আপনি যদি সেকেন্ড ক্লাসের যাত্রী হলো, যদি বগুর সাথে যদি ইঞ্জিনের সাথে সম্পর্ক থাকে তাহলে আপনাকে যথাস্থানে পৌঁছাবে, গন্তব্যস্থলে আপনাকে পৌঁছাবে। আপনি থার্ড ক্লাসের যাত্রী হলো, আপনি যদি আপনার বগি যদি ইঞ্জিনের সাথে সম্পর্ক থাকে তাহলে আপনাকে যথাস্থানে পৌঁছাবে। আর আপনার ট্রেন যদি বগি যদি ফার্স্ট ক্লাসের হয় অথবা সেকেন্ড ক্লাসের হয়, থার্ড ক্লাসের হয়, যদি ইঞ্জিনটা যদি বিচ্ছিন্ন হয়ে যায় আপনাকে যথাস্থানে পৌঁছাবে। আমরা সুন্নিরা ভাগ্য বানাই জন্য জাহাজে जहाज़े उम्मत का हक ने कर दिया है आपके हाथों, तुम अब चाहो डुबाओ या तराओ या रसूल अल्लाह। बोलो ना सुभान अल्लाह। আমরা ফাবি হলে কি হয়েছে? আমরা থার্ড ক্লাসের মোটকাতে ফাবি, কিন্তু আমার সাথে নবীর সাথে সম্পর্ক আছে। নবী হলো আমাদের ম্যানেজার, নবী হলো আমাদের পরিচালক, নবী আমাদেরকে ঠেনে যথাস্থানে নিয়ে দেবেন। বলুন না সুবহান আল্লাহ। ঠিক কিনা? আমাদের আকীদা হলো শুধু নবী না, নবী তো উপরের কথা, সুলতান ওলি আমাদের সুপারিশ করবে। বলুন না সুবহানাল্লাহ। ঠিক কিনা? সুলতান ওলি আমাদেরকে সুপারিশ করবে। রোজ হাশরের কঠিন দিনে, আমরা বলি না গৌস পাকের শানে, রোজ হাশরের কঠিন দিনে তুমি যে মোদের আশা, তোমার কৃপায় তরে যাব আসে মনে ভরসা, তাই তো মোরা নিত্য জপি তোমারই পাক নাম খানি। আব্দুল কাদের, বলে না আব্দুল কাদের জিলানি, ওলি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি। আব্দুল কাদের জিলানি। একটা উদাহরণ দিলাম আর কি, যেখানে গৌসবাগ সুপারিশ করতে পারবে আল্লাহর ওলিরা, সেখানে সুলতান ওলিও ওদের সুপারিশ করতে পারবে। খোদার কসম, আজকে যারা ভক্তি নিয়ে মোহাব্বত নিয়ে এই মাহফিলে আসবেন, মাহফিলে বসবেন, উনি সব কিছু অবলোকন করতেছেন, সব দেখতেছেন। ওনার আপনি যদি ওনার এখানে আদব বজায় রাখেন, আসার মতো আসেন, এমনি এসে বেয়াদবি করলে হবে না। অজু ছাড়া এই সারা সেই সারা এমনি আপনার নামাজ নাই, জিয়ারত নাই, আসলেন ঘুরলেন, বাদরে বাদরে ঘুরে চলে গেলেন, আপনি কিছু পাবেন না। মনে রাখবেন, কিন্তু যদি আসার মতো আসতে পারেন, উনি আপনাকে কিয়ামতের ময়দানে কিন্তু আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। তো সহিহ বুখারীর হাদিস, কারণ সহিহ বুখারীতে আছে আল মারু মা মান হাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে হাসর হবে। বলুন না সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? তাই আমরা
قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم যে কওম যে সম্প্রদায় যার সাথে মুশাবাহা রাখবে তার সাথে হাসর হবে যিনি আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখবে বাংলা একটা বলে না সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ বলেন না অসৎ সঙ্গে সর্বনাশ আপনারা নাশ আমি মনে করি যারা উরুসে আসছেন মাহফিলে আসছেন ওযু নাই কালাম নাই জিয়ারত নাই নামাজ নাই বাজার করি তবরু নিয়ে ঘুরে গেলেন আপনি সর্বনাশ আপনি কি আর কিছু আমাদের মধ্যে কিছু নামদারি মুসলমান আছে হিন্দুদের পূজা যায় বলুন না নাউজুবিল্লাহ যারা হিন্দুদের পূজায় যাবে তাদের হাসর তাদের সাথে হবে এই হাদিস থেকে কথা বোঝা যায় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম তুমি যে সম্প্রদায়ের সাথে সম্পর্ক রাখবা চলাফেরা করবা তার সাথে সংস্পর্শে যাবা তার সাথে চলবা তোমার হাসর তাদের সাথে হবে বিদায় যারা হিন্দুদের পূজায় যাবে তারা বড় হতভাগা তাদের হাসর ওই পূজারীদের সাথে নাউজুবিল্লাহ বিধর্মীদের সাথে হবে বলুন না নাউজুবিল্লাহ আপনারা বলেন দেখি কোনো বিধর্মী ইহুদি খ্রিস্টান বৌদ্ধ তাদের সাথে কোনো সম্পর্ক আছে নাই বলেন না আল্লাহ আমাদেরকে মানা করে দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে একটু বলেন বিসমিল্লাহির রহমানির রহিম গায়রিল মাগদুবি আলাইহিম বলেন না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মাগদুব মানে ইহুদি দাল্লিন মানে খ্রিস্টান মনে রাখবেন আল্লাহ আমাদেরকে ইহুদি খ্রিস্টানের পথে পরিচালনা করিও না আমরা চাই কোন পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক পথে সরল পথে ওদের কোন পথ এটার ব্যাখ্যা আমাদের কাছে আছে কিনা কোরআন থেকে নেন এই কোরআন বললাম যে তাফসীরুল কোরআন বিল কোরআন এই আয়াতে আল্লাহ বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও সঠিক পথ কোনটা আল্লাহ তার ব্যাখ্যা অন্য আয়াতে দিয়েছেন এটা তাফসীর অন্য আয়াতের মধ্যে আছে বেশি দূরে না পাঁচ পারায় আল্লাহ বলেন আল্লাযীনা أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين بولنا سبحان الله আল্লাহ বলেন হে আমার বান্দারা শুনো শুনো আমার পক্ষ থেকে যারা নিয়ামত পেয়েছে মুনাইম আলাই নিয়ামত প্রাপ্ত পুরস্কার প্রাপ্ত তারা চার প্রকারের বান্দা কবরকার চার প্রকার এক নম্বরে মিনান নবিয়িনা মিনে বয়ানিয়া তো মিনে তাফসিরিয়া মিন ব্যাখ্যা দিচ্ছে মিনান নবিয়িনা সকল নবীগণ ও সিদ্দিকিনা সত্যবাদীগণ সত্যবাদীর ইমামকে জানেন তো আপনারা আজকে মনে হয় সাদের 18 তারিখ মনে হয় যার অফাত সাদের 22 তারিখ যিনি আল্লাহু আকবার যিনি খলিফাতুর রাসূল ওজির রাসূল সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঠিক কি না যার সম্পর্কে সমগ্র আইমে কেরাম মুহাদ্দিসিন কেরাম এই কথার মধ্যে একমত আফজালুল নাস বাদাল আম্বিয়া যিনি আমার নবীর পরে সর্বশ্রেষ্ঠ বলুন না সুবহানাল্লাহ এক কথায় আমার নবীর আমলকে যদি বাদ দিলে অন্য সাহাবার আমল যদি এক পাল্লা রাখা হয় এক পাল্লায় সিদ্দিক আমল যদি রাখা হয় তখন আপনি দেখবেন সিদ্দিক আকবরের আমলের পাল্লা ভারী হবে বলুন না সুবহানাল্লাহ আমি আলা হযরত আদিমুল বরকাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত রফিউদ দারাত শাহবাজ হাতাবাত পরমায় শামের সাদ আমাদের ভাত কি সুন্দর বলেন সৈয়দ সিদ্দিক আকবরের শানে দেখেন আসদাকু সাদিকিন সাইয়্যিদুল মুত্তাকিন চশমা গোশ ওয়াজারত পেলা কৌসালাম মুস্তাফা বলেন না সবাই মুস্তাফা জানে রহমত এটা পড়া কি শিরক নেই এটা পড়া শিরক কেন শিরক হবে কোরআনে আল্লাহ এটা আল্লাহ কোরআনে পড়ার দিন এটা বলেছেন আল্লাহ বলেছেন আমার বান্দা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আমার হাবিবকে প্রেরণ করি নাই কিন্তু সারা বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি ঠিক কিনা বলেন রহমত বানিয়ে পাঠিয়েছি সেজন্য আল্লামা হালি আশিক রাসূল উনি বলেছেন ও নবী ওমের রহমত লকব পানে ওয়ালা মুরাদে গরিবও কি বরলানে ওয়ালা ফকিরও কমল যা ज़ईफ़ों का मावा यतीमों का वाले गुलामों का मौला यतीमों का वाले गुलामों का मौला ঠিক কিনা বলেন আমরা কোরআনের আয়াতের বাস্তব প্রমাণ দিচ্ছি বলতেছি মুস্তাফা জানের রহমত ঠিক কিনা মুস্তাফা জানের আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আমি হাবিব আপনাকে রহমতের কেন্দ্র রহমতের খদিনা বানিয়ে পাঠিয়েছি সুতরাং আপনি রহমতের খদিনা রহমতের জান রহমতের প্রাণ এটাই বলছেন আল্লাহ হাফেজ উনি খুব কোরআন মতে আমল করেছেন আর যারা বলে এটা শিরক তারা হলো মুশরিক দেখো তারা কোরআন মানে না ঠিক কিনা তারা কোরআন মানে না মনে রাখবেন কোরআন বুঝতে হবে
কোরআন বোঝার জন্য আমার ভাই ওনাই দরবারের সাবধান নসীন ডক্টর সৈয়দ ইয়াকুব আলী আল কাদরি আল ভান্ডারী আল ফরিদ উনি এটা মাহফিলের ব্যবস্থা করেছেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তাই সবাইকে বলবো আপনারা তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন, আসলে লাভ হবে। এটা সাধারণ মাহফিল না। আমার রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وعندهم ذكرى رواه مسلم। আমার রাসূল সারা বিশ্বের মধ্যে এমন কোনো সমাবেশ নাই, এমন কোনো মাহফিল নাই যেখানে মাহফিল করা হয়, কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, ওলি কেরামের শানে কথা বলা হয়, নেককার বান্দাদের শানে কথা বলা হয়, নবীদের আলোচনা করা হয়, ওলিদের কেরামত বলা হয়। ওখানে কি হয় যায় এমন কোন স্থান বাকি থাকে না যেখানে জিকির করা হয়। একটু বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এমন কোন জায়গা ইল্লা হাফাতহুমুল মালায়েকা, এখানে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে একবারে আসমান পর্যন্ত পরিপূর্ণ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। 1 ইঞ্চি পরিমাণ জায়গা বাকি নেই। বলুন না আল্লাহু আকবার। আমরা দেখতেছি না, না দেখা মানে কি বিশ্বাস করতে হবে কিনা? আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বলেন যারা না দেখে বিশ্বাস করে, অদৃশ্য বিশ্বাস করে। আমরা আল্লাহকে দেখি না, বিশ্বাস করতে হবে। আমরা ফেরেশতাকে দেখি না, বিশ্বাস করতে হবে। আমরা তাকদীর দেখি না, বিশ্বাস করতে হবে। আমরা বাতাস দেখি না, কিন্তু উপভোগ করতে পারি, এহসাস করতে পারি, ঠিক কিনা? সুতরাং আমি তো আসলে সময়ের কারণে তাফসীর দিকে যেতে পারি নাই। আয়াতটা পড়ছিলাম আপনাদের সামনে, সেদিকে যাওয়ার সুযোগ হয় নাই। হ্যাঁ, যখন আল্লাহ তৌফিক দেয় আপনাদের দোয়া থাকে ইনশাআল্লাহ আমি সেদিকে যাব। আজকে যেহেতু সময়ের কারণে হ্যাঁ 7টা বাজে গেছে, তো একটু পরে আয়সারের আজান হবে। সুতরাং এখানে যথাসময়ে আজান দিতে হবে। মাহফিলের বিষয় যথাসময়ে আজান হবে, যথাসময়ে জামাত হবে। সেদিন আমি আর সামনে অগ্রসর হব না। আপনারা আমাকে দোয়া করবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করি আপনাকে একটু বলার জন্য। যদি আমার যদি বলতে হয় এটা খাবার চোখে দেখবেন। তবে আপনারা যেহেতু উনি যে দরবারে সাবধান রসিম আল্লাহ বলি উনি আলে রসুল, আর রসুল আমার রসুল বলেছেন হব্বা, 1 মিনিট, হব্বা নবীকুম, তুমি আমার নবীকে ভালোবাসো, এর সাথে হব্বা আহলে বাইতি, আমরা আহলে বাইতকে ভালোবাসো। যারা নবীর আওলাদ তাদেরকে ভালোবাসতে বলছেন হাদিসে। আমরা বলি না, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি ওয়া আলা, এই আল মানে আহলে বাইত। আল মানে কি? তা আমাদের যিনি বর্তমান সাদ্দাত আসে উনিও সৈয়দ আলে রাসূল, ঠিক না? সৈয়দ ইয়াকুব আলী আল ভান্ডারী আল কাদরি, ঠিক না? তো ওনাকে ভালোবাসতে হবে। রাসূল বলেছেন হুব্বা নবীকুম, নবীকে ভালোবাসবে, হুব্বা আহলে বাইতি, আমার আহলে বাইতকে মহব্বত করবে, আমার যারা বংশধর তাদেরকে মহব্বত করবে। যারা আল্লাহ বংশধর যারা ওলি কেরাম আসবে তাদেরকে সবাই সকল ওলিকে ভালোবাসবে, তাদেরকে ডবল ভালোবাসতে হবে যারা আল্লাহ আহলে বাইত। যেমন হুজুর শহীদ শাহ সিরকুট, সিরকুটি রহমতুল্লাহ আলী, হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলী, সাহাব শাহ রহমতুল্লাহ আলী, তাহের শাহ রহমতুল্লাহ আলী, আহলে বাইত আহলে রাসূল, ওদের অত্যাধিক মহব্বত করতে হবে, ঠিক কিনা? 3 নম্বরে ওয়া তিলাওয়াতুল কোরআন, হ্যাঁ আমার তোমরা 3 নম্বরে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। আজকে আমাদের সুন্নি ছেলেরা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। আমি আহ্বান করবো যারা সুন্নিরা আপনাদের পাশে ওখানে দেই ওয়াহাবিদের যত নুরানি আছে এগুলোর মধ্যে দিবেন না, ওরা সন্ধ্যা থেকে বাতিল বানায় ফেলবে, মাথার মগজ দোলাই করবে, ওখানে দিবেন না। সুন্নি নুরানি, সুন্নি ফুরকানের মধ্যে ভর্তি করাবেন, অর্থাৎ আপনার ঘরে বাসায় হাফেজ কোরআন সুন্নি হাফেজ রাখবেন, তাদের মাধ্যমে কোরআনকে শুদ্ধ করে শিখাবেন। না আপনাকে আল্লাহ দেবার জবাবদিহি করতে হবে কিয়ামতের ময়দানে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।